এভরিওয়ান, সোলো ট্রাভেল উইথ পাপড়িতে সকলকে স্বাগত। আলোকসজ্জায় সজ্জিত হয়ে সমগ্র কলকাতা মহানগরী যখন নতুন বর্ষকে স্বাগত জানাতে ব্যস্ত, এমনই মত্ততার মাঝে আমি চলেছি একটা উইকেন্ড ট্রিপে। এখন চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এই বোর্ডটা দেখে আমারও বেশ ভালো লাগলো। চলো मैं भी जी लेती हूँ अपनी जिंदगी। 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমার হাওড়া মুম্বাই মেল, যেটা ছেড়ে যাবে রাত 11:35 আর আমাকে পারাসনাথ স্টেশন নামাবে ভোর 4:30-র সময়। এই হচ্ছে আমার কোচ। এখানে আমার একটা এসি টিকিট রিজার্ভেশন করা আছে। চলো এবার পারাসনাথ নেমে দেখা হচ্ছে। ভোর 4:40-এ হাওড়া মুম্বাই মেল আমাকে নামিয়ে দিয়েছে পারাসনাথ স্টেশনে। আমাকে নামিয়েছে 3 নম্বর স্টেশনে। এখান থেকে আমাকে যেতে হবে 5 নম্বর স্টেশনে এবং সেখান থেকেই বাইরে যাওয়ার রাস্তা ও সেখানে দাঁড়িয়ে আছে কিছু ওমনি ভ্যান, যেগুলি মাত্র 70 টাকার বিনিময়ে আমাকে নিয়ে যাবে মধুবন, যেটি পারাসনাথ পাহাড়ে ওঠার বেস ক্যাম্প। হাওড়া মুম্বাই মেল চলেছে তার গন্তব্য মুম্বাইয়ের উদ্দেশ্যে। আমিও আমার যাত্রা শুরু করলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার মধুবন গিয়ে। বন্ধুরা, ভোর 5:50 পৌঁছে গিয়েছি মধুবন। নিচে অসংখ্য দোকান আছে, যেখান থেকে তোমরা জল, বিস্কিট এই জাতীয় শুকনো খাবার কিনে নিয়ে উঠবে, কারণ ওপরে সব কিছুর দামই প্রায় দুগুণ। এখান থেকেই পারাসনাথ পাহাড়ে ওঠার যাত্রা শুরু করার রাস্তা। এই যে এইদিকে হলো রাস্তা। শুরু করছি আমি আমার ট্রেকিং। এখান থেকে বাইকে করেও লোকে যাচ্ছে। আমি তো ট্রেক করনা হয়, এরকম একটা লাঠি নিয়ে নিয়েছি ট্রেক করার জন্য। যখন চলতে শুরু করেছিলাম তখন প্রায় অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। এখন সূর্য উঠে গেছে। এই যে এই একটা লাঠি নিয়ে আমি ট্রেক করছি একা একা, বেশ মজা লাগছে। মনে হচ্ছে প্রথম মন্দির চলে এসেছে। এই যে দেখা যাচ্ছে। বেস ক্যাম্প থেকে 1.5 কিলোমিটার মতো ওঠার পরেই পেয়ে যাব আমরা প্রথম জৈনধাম কালীকুণ্ড। এটি একটি অসাধারণ মন্দির। দেখো চারিদিকটা কি সুন্দর। তাই যদি এত সুন্দর হয় তাহলে তো ওপরে কত যে সুন্দর মন্দির অপেক্ষা করছে আমার জন্য। আমি তো ভীষণই এক্সাইটেড। কালীকুণ্ডে খুব অল্প সময় কাটিয়ে চলতে শুরু করলাম, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। কিছুক্ষণ চলার পর ঘন বনানীর মাঝখানে সূর্যি মামা উঁকি দিল। সেই দৃশ্য যে কি অসাধারণ তা কেবল চোখ দিয়েই অনুভব করা যায়, শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। আর 6.5 কিলোমিটার। এত সুন্দর একটা ভিউ, চক্ষু সার্থক হয়ে গেল। রেস্ট নেবো, অনেকটা ট্রেক করে উঠে গেছি। আর প্রায় 4.5 কিলোমিটার বাকি আছে। সামনে একটা সুন্দর ভিউ আছে, ওই জন্য এখানেই রেস্ট নেবো। এখানে মনে হয় প্রচুর বন্য প্রাণীর বোর্ড আছে, বাট আমি কিচ্ছু দেখিনি। বাদর আছে প্রচুর প্রচুর। হ্যাঁ, ঝাড়খণ্ড এলে প্রচুর বাদর দেখা যায়। ঘাটশিলাতেও প্রচুর বাদর ছিল। কিছুক্ষণ ট্রেক করার পর আবার একটা সুন্দর দৃশ্য, চোখ দুটি যেন জুড়িয়ে গেল। পাশে ছোট ছোট সাঁওতালদের বসতি, 2-1টা দোকান আর চারিদিকে সবুজে ঘেরা পাহাড়। আর ওই দূরে এতক্ষণ পর প্রথম দেখা গেল সেই তপস্যার পারাসনাথ মন্দির। ওই দূরে চূড়া দেখা যাচ্ছে। এত সুন্দর ভিউ দেখে ছবি তুলতে তো ইচ্ছা করবে, কিন্তু একা একা গেলে একটা সমস্যার বিষয় হলো ছবি তুলে দেওয়ার কেউ থাকে না। তাও আশেপাশ দিয়ে যারা যাচ্ছিলেন সেই সমস্ত দর্শনার্থীদের বলে একটা দুটো ছবি তুলে নিলাম।
চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে হঠাৎ দেখা পেলাম একটি ছোট্ট জলস্রোতের। স্রোতস্বিনীর কল্লোল ধ্বনি শুনতে শুনতে কিছুটা পথ এগিয়ে দেখা পেলাম সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘরাশি। বাকিটা পথ তারাই হলো সাথী। চারিদিকের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর দূরের পারাসনাথ টেম্পেলের ওই চূড়াটাকে লক্ষ্য করে এগিয়ে চললাম। ভোর প্রায় 6টা নাগাদ আমি চড়তে শুরু করেছিলাম। এখন বেলা 10:30। পৌঁছে গেছি দীর্ঘ 9 কিলোমিটার ট্রেক করার পর গৌতম স্বামী টেম্পল। গৌতম স্বামী ধাম থেকে চারিদিকের পাহাড়ের চূড়াগুলোতে ছোট্ট ছোট্ট টংগুলি দৃশ্যমান। এখন পারাসনাথ পাহাড়টা অনেক কাছে মনে হচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে পারাসনাথ টেম্পল। গৌতম স্বামীর আশেপাশেও রয়েছে অনেক ছোট ছোট টং। আর ওই যে ওই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে জলমন্দির। কিন্তু এখন আমার লক্ষ্য মূল মন্দির, তাই এগুলি ফেরার পথে চেষ্টা করব ঘুরে দেখার। চললাম পারাসনাথের উদ্দেশ্যেই। কিছুটা দূর গিয়ে আবার বিশ্রাম এবং করে নিলাম একটু রিল্যাক্সও। মনকে শান্ত করার জন্য পাহাড়ের থেকে ভালো জায়গা আর বোধহয় নেই। পাহাড় জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে চলতে চলতে প্রায় 80% চলে এসেছি। এখন মন্দিরটা অনেক কাছে। আর কিছু সিঁড়ি চড়তে পারলেই সেই কাঙ্ক্ষিত পারাসনাথ শিখর। তাই জুতো খুলে এগিয়ে চললাম। ফাইনালি পৌঁছে গিয়েছি সেই পারাসনাথ শিখরে। দেখো চারিদিকের ভিউটা জাস্ট অসম। মন্দিরে ভিডিওগ্রাফি অ্যালাউড না থাকায় এখানে আর ভিডিও করা হলো না। পারাসনাথ ধাম দর্শন করার পর এবার নিচে নামছি। আবার ফিরে যাব গৌতম স্বামীর দিকে এবং সেখান থেকে যাব জল মন্দির। চলেছি জল মন্দিরের উদ্দেশ্যে। পৌঁছে গেছি জল মন্দির। মন্দিরটা দারুণ দেখতে, আর এই মন্দির থেকে আরো সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। জল মন্দিরটা, এই যে জল মন্দির, এর পাশে কিন্তু ওয়াশরুম আছে, বোথ ফর মেল অ্যান্ড ফিমেল। আর এখান থেকে একটা অসাধারণ ভিউ আছে। মন্দিরটা দারুণ দেখতে, খুব সুন্দর পাথরের কাজ। এখানটাতে একদম মন্দিরে ঢুকেই মহিলা ওয়াশরুম আছে। With the well, yes, there is water. Maybe this is a wishing well because I can see some coins inside it. So you must visit it. মন্দির কমপ্লিট। এবার আমি আস্তে আস্তে নিচে নামবো। তারপরে প্ল্যান করছি কি করব, বাড়ি যাবো না অন্য কোথাও চলে যাবো। আমি তো হুটহাট করে ঘুরতে চলে যাই। So that view, I'm loving that. এখান থেকেও ভালো লাগছে, নিচে পুরো শহর দেখা যাচ্ছে। মন্দির থেকে গৌতম স্বামী ফিরে এসে যে রাস্তা দিয়ে উপরে উঠেছিলাম সেই রাস্তা দিয়েই এবার নিচে নামছি। বেলা প্রায় 3টে নাগাদ গৌতম স্বামী থেকে নিচে নামার উদ্দেশ্যে রওনা হলাম। বিকালকালীন পাহাড়ের সৌন্দর্য অপরূপ উপভোগ করতে করতে নিচে নামছি। অন্ধকারের মধ্যে যাত্রা শুরু করেছিলাম। নিচে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেল আমার প্রায় 6টা, কারণ আমি একটু বিশ্রাম নিয়ে নিচে নেমে এসেছিলাম। এবার আবার মধুবন থেকে ফিরে যাব পারাসনাথ স্টেশন এবং সেখান থেকে হয়তো আমাকে কেটে কেটে ট্রেন ধরতে হবে, কারণ এখন প্রায় অনেক ট্রেনই নেই, আর যে ট্রেন আছে সেগুলি অনেক লেটে আসবে। তাহলে এই সফর শেষ হলো। দেখা হচ্ছে পরের কোনো নতুন সফরে। বাই বাই।